নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি পনির ভাপা করে দেখাবো। এই পনির ভাপা গরম ভাতে অসাধারণ লাগে। এই পনির ভাপা করার জন্য একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা ছোট বাটি নিয়েছি। এর মধ্যে 1 চামচ সাদা সর্ষে দিলাম, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 2 চামচ নারকেল দেব, 4টে কাঁচা লঙ্কা, যেমন ঝাল খাবেন আপনারা সেই অনুপাতে লঙ্কা দেবেন। একটা মিক্সিং জারে এটা ঢেলে নিলাম। সামান্য একটু লবণ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা হয়ে গেছে। একটা বাটিতে এটা ঢেলে নিচ্ছি। মিহি পেস্ট করেছি। 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটা এই রকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। সামান্য একটু হলুদ দিলাম, 1 পিঞ্চ হলুদ দিয়েছি। লবণ দিলাম 1/2 চামচ, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। সব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে পনিরে মশলা দিয়ে আর একটু যদি ভেজে নিয়ে এই ভাপাটা করলে ভাপার টেস্ট কয়েক গুণ বেড়ে যায়। এটা আমার মাখানো হয়ে গেছে। একটা কড়াইতে তেল নিলাম, 1 চামচ তেল দেব। তেলটা দিয়ে দিয়েছি। এটা গরম হলে সমস্ত পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। পনিরগুলো হালকা লালচে করে আমি ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে এটা ভাজতে হবে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ এইভাবে আস্তে আস্তে উল্টে দিতে হবে। পনিরটা তো খুব সফট, একটু হালকা হাতে এটা করতে হবে। গরম ভাতে এই পনির ভাপা থাকলে আর কোনো কিছুই লাগে না। পনিরটা প্রায় ভাজা হয়েই এসেছে। খুব কম সময়ে এই পনির ভাপাটা হয়ে যায়। পনিরটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। একটা টিফিন বক্স নিয়েছি। এর মধ্যে পেস্ট যেটা করে রেখেছি তার কিছুটা দিয়ে দিলাম। এর উপরে সমস্ত পনিরটা দিয়ে দেব। বাদবাকি পেস্ট এর উপরে দিয়ে দেব। সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে। আর ওই বাটিটা ধুয়ে অল্প কিছুটা জল দেব। এটা দিলে খুব সুন্দর একটা জুসি ভাব আসবে। 1 টেবিল চামচ সর্ষের তেল দিলাম।
সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটাতে খুব সুন্দর একটা কালার আসবে। লবণটা একটু কম হয়েছে, আরও একটু লবণ দিয়ে দিলাম, আর কয়েক দানা চিনি দিলাম। 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে দিলাম। আমি এর মধ্যে ঢাকনাটা খুলে 1 চামচ টক দই দিলাম, যেটা আগে দেওয়া হয়নি। একটা কড়াইতে জল গরম করতে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে টিফিন বক্সটা আমি দিয়ে দেব। কড়াইটা একটা ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনার যে লিডটা একটা কাগজ দিয়ে আমি এটা ভাপ যাতে বাইরে না যায় সেটা বন্ধ করে দিয়েছি। ভাপাটা হয়ে গেছে। আমি এইভাবে 10 মিনিট ভাপে হয়েছে মিডিয়াম ফ্লেমে। এই যে ভাপাটা কমপ্লিট।